আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আগের থেকে আমার শরীরটা একটু ভালো। তা আসলে কি বলবো, 7 দিন না, কয়েকদিন হইব, বৃহস্পতিবারে আমি রসুন কিনছি। এই যে দেখেন রসুনগুলি 220 টাকা দিয়ে, 220 টাকা করে এই রসুনগুলি কিনে আনছি। তা ঈদ তো চলে আসছে, এখন তো অনেক আদা রসুন লাগবে, এটা সবারই লাগে ঈদের রসুন টসুন। যাই হোক, পরে কালকে আবার চিন্তা করলাম যে আরও কিছু আদা টাদা আনি, রসুন আনি। পরে এখন কালকে কিনতে গেছি 240 টাকা করে একদম রসুন আর আদা। পরে আবার কালকে আবার 2 কেজি রসুন, আদা 1 কেজি নিয়ে আসলাম। এই তো আপনি তো জানেন আপনারা সবাই যে আমার শরীরটা ভালো না। এই তো সুলতাছি। হ্যাঁ, রাশিদার এখনও কোনো খবর নাই। আর রাশিদা গতকালকে আবার আদা চলছে 1 কেজি আদা চলছে, আরও অল্প রসুন ছিল 1/2 কেজির মতন, 1/2 কেজি রসুনও ছিলে রেখে গেছে। এখন যদি আজকে আদা রসুনের কথা বলি, এই চিলাচিলি করবে, এমনি তো চিলাচিলি করে, কোনো রকম চাটা খাওয়াই আর মাথাটা ঠান্ডা করে রাখি। আর মাথা এমনি তার মাথায় গরম, আবার চা খাইলে আর পান খাইলে এই 2টা জিনিস খাইতে পারলে আবার একটু ঠান্ডা থাকে। তা আমি আবার যে আদা রসুন আনছি ফোনে বলিনি, বললি আমার লাগে চিলাচিলি করবো। থাক, আমি চলতে থাকি। এতে রাশিদা যদি আসে তা আমার কষ্ট দেখলে আবার এতে আবার মনটা ভালো আছে। রাগী মানুষের কিন্তু মন নরম থাকে, এটা আপনারা অনেকেই জানেন। হয়তো আমার ছোলা দেখলে কইব ভাবি আপনি সরেন, থাক দেন, আনছেন যখন আর কি করবো। আর ডায়লগে দেখবেন এড়িয়ে থাকবো, আনছেন যখন দেন, আমি চলি। তো দেখা যাক রাশিদা আসবে। এরা ও মা, ওদের রাশিদাইও করছে। কি নিয়ে আইসো? আর এই যে অনন্যা বাসায় যাবো, এই যে মাইয়ার লাগে এই যে এখানে রান্না করবো, এটা নিয়ে এলাম। 1 কেজি দুধ নিয়ে এলাম। মুখে ডাইলে ওই যে রুই মাছ আছে, রুই মাছের মাথা দিয়ে মুখে ডাল দিয়ে রান্না করবো। এটি নিয়ে আসো। তো ভালোই বাজার করছো। আদা মুগ ডাল আনছে, মুখে ডাল আনছি। ঠান্ডা পড়ছে, দেখো একটু খিচুড়ি খাইতে হয়। মুগ ডাল সবসময় আমি ঘরে রাখি। দুধ আছে, দুধের দাম দিয়ে বেশি, 100 টাকা নিয়েছে, 50 টাকা করে 1/2 কেজি। আমি বলতে হলে 1/2 কেজি হলে 1 কেজি। কোন জিনিসটা সস্তা? সব জিনিসের দাম বাড়ছে, শুধু দাম বাড়ি নেই মানুষের, ঘরের বউকে দাম বাড়ে না। এটা 60 টাকা দিয়ে আনছি। ও বাবা, আবার আদা রসুন আনছো কি করতে? কালকে আমি 1 কেজি আদা রসুন ছিলে থুয়ে গেলাম, আমার এই দিন নিয়ে এলাম। দেখছেন, আমি আদা রসুন খেতে পারবো না। কি পাইছো তুমি আমারে? আমি এত কাম করি আর আমার ঘরের কাম করবো না, এই আছিল। দেখছেন, আমি বললাম যে আমি সুলতাছি। হে তুমি কুরবানি দেবা? তুমি 10টা গরু চাপা দেবা? হ্যাঁ, তুমি এত আদা রসুন খেতে পারবো না, আবার এই বাটানো লাগবো। একে ওই আদা রসুন ছিলে দিয়ে ভালো কথা, আবার এই বাড়তে কষ্ট লাগে না? হ্যাঁ, ও মা গো, আবার 2 কেজি রসুন আদা, ও আল্লাহ গো, আমি শেষ। আমার এমনি শরীর ভালো না। দেখছেন, আপনাদের কাছে এতক্ষণ কি বললাম যে রাশিদা আমার আদা রসুন ছোলা দেখে বলবো রে চিলাচিলি করে যে ভাবি দেন চুলি আমি। আর দেখছেন সেই চিলাচিলি করতেছে, আপনারা দেখেন। তুমি আবার ছেড়ে আসো কেন? তা কি করবো, ভয়তে তো তোমার কাছে বলি নেই। ঠিক আছে, কফি রেট খেয়ে আমি আনছেন জামানা তোর কালাম চাইবো না, আমারটা আমারই করতে হইব। দেখছেন, আমি বলছিলাম না যে এমনি মন নরম আছে, দেখলেই বলবো। এটা ধর আমারটা আমি আনছি। এই বাবুটা, ও আমি দরকারে লাগাই দিয়ে আসি। ওই যে দেখেন, সব দিক দিয়ে খেয়াল আছে তার, দরজা লাগাই দিব, এটাও খেয়াল আছে। মানে মানুষটা রাগি হইলেও ভালো আছে। চাটা খাওয়া শেষ করছেন? না, তোমার বানাই দিচ্ছি, চা অল্প বানাইছিলাম। ধরো, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কোথায়